টান টান উত্তেজনার ম্যাচ আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে। রীতিমতো বাঁচা মরার লড়াই। একটি ভুল করলে স্বপ্ন পুরোপুরি শেষ। 48টি দল নিয়ে শুরু হওয়া 2026 ফিফা বিশ্বকাপ এখন পৌঁছে গেছে সবথেকে রোমাঞ্চকর অধ্যায়ে। রাউন্ড অফ 32-এর প্রতিটি ম্যাচ এখন এক একটি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। আর সেই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের অন্যতম আকর্ষণীয় ম্যাচে আগামী 4 জুলাই মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং বিশ্বকাপের অভিষেকেই ইতিহাস গড়া কেপ ভার্দে। একদিকে লিওনেল মেসির অভিজ্ঞতা, তারকা সমৃদ্ধ স্কোয়াড এবং বিধ্বংসী আক্রমণ ভাগ, অন্যদিকে কেপ ভার্দের দুর্দান্ত লড়াকু মানসিকতা, শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং রূপকথার মতো এক যাত্রা। এই ম্যাচে আর্জেন্টিনার জন্য সবথেকে বড় আতঙ্ক এবং রক্ষণ দুর্গ হয়ে উঠতে পারেন কেপ ভার্দের গোলরক্ষক ভজিনহা, যিনি ইতিমধ্যে নিজের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সেটি প্রমাণ করে দিয়েছেন। ম্যাচের সময়সূচি এবং ভেন্যুর কথা বললে ফিফা 2026-এর রাউন্ড অফ 32-এর এই হাই ভোল্টেজ ম্যাচটি আগামী 4 জুলাই বাংলাদেশ সময় ভোর 4টায় অনুষ্ঠিত হবে এবং ম্যাচটির ভেন্যু হচ্ছে হার্ড রক স্টেডিয়াম, মিয়ামি, যুক্তরাষ্ট্র। যদি আমরা হেড টু হেড পরিসংখ্যান এবং অতীত ইতিহাসের কথা বলি, তাহলে ফুটবলের ইতিহাস বলছে এই দুই দল এর আগে কখনোই আন্তর্জাতিক ফুটবলে একে অপরের মুখোমুখি হয়নি। তাই এটি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দের প্রথম ঐতিহাসিক আন্তর্জাতিক সাক্ষাৎ। দুই দল আগে কখনো মুখোমুখি না হওয়ায় একে অপরের বিপক্ষে কোনো জয় বা হারের রেকর্ড নেই। আর এটি সব থেকে ভয়ের, কারণ কে কখন দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। তবে কেপ ভার্দেকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণে তারা স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের মতো কঠিন গ্রুপ থেকে নকআউট পর্বে উঠে এসে ইতিহাস গড়েছে। অন্যদিকে আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের চেনা আধিপত্য ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। যদি আমরা দুই দলের শেষ 3টি ম্যাচের পারফরমেন্স দেখি, তাহলে আর্জেন্টিনার শেষ 3টি ম্যাচ 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা 3টি ম্যাচ খেলে 3টিতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। এই 3 ম্যাচে আল বিসেলেস্তারা একচেটিয়া আক্রমণাত্মক ফুটবল খেলে মোট 8টি গোল করেছে এবং নিজেদের জালে একটি গোলও হজম করেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা নকআউট নিশ্চিত করেছে। আর কেপ ভার্দের শেষ 3টি ম্যাচ বিশ্বকাপে অভিষেকেই চমক দেখানো কেপ ভার্দে তাদের শেষ 3 ম্যাচের 3টিতেই ড্র করেছে। স্পেনের সঙ্গে 0-0 ড্র, উরুগুয়ের সঙ্গে 2-2 ড্র এবং সৌদি আরবের বিপক্ষে 0-0 ড্র করে তারা গ্রুপ রানার্স আপ হিসেবে তাদের রাউন্ড অফ 32-এর জায়গা করে নিয়েছে। যদি আমরা ম্যাচ প্রেডিকশন করি, তাহলে অভিজ্ঞতা, স্কোয়াডের গভীরতা, আক্রমণ ভাগের শক্তি এবং বড় ম্যাচের চাপ সামলানোর দিক থেকে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে কেপ ভার্দে ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা বিশ্বের বড় বড় দলগুলোর বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করতে জানে। তাদের শক্ত রক্ষণ ভাগ এবং নিখুঁত দলগত ফুটবল আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। সব দিক বিবেচনা করে ফুটবল পণ্ডিতদের ধারণা, এই ম্যাচ 2-0 গোলের ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করতে পারে আর্জেন্টিনা। তবে কেপ ভার্দের ডিফেন্স অনেক শক্তিশালী। আর্জেন্টিনা গোল করতে পারবে কিনা দুভরসা, কারণ আপনারা দেখেছেন স্পেনকে তারা কিভাবে ঘিরে রেখেছিল। তাদের একটা কথা, গোলও করবো না, গোল খাবও না। আপনারা তাদের ম্যাচ ফ্রেমওয়ার্ক দেখলে বুঝতে পারবেন তারা এক এক সময় 5-4-1-এ খেলে। তারা এত সুন্দর মার্কিং করতে পারে যা অন্যান্য শক্তিশালী দল ভাবেনি। তারা কখনোই ফাইনাল চার্জ করে না, এর জন্য তাদের ডিফেন্স সেরা। মজার ব্যাপারটি হচ্ছে তাদের পেনাল্টি এরিয়ার মধ্যে 6 জন প্লেয়ার থাকে, মানে কোনোভাবে গোল করতে দিবে না। তো যাই হোক, এখন উত্তর পাওয়া যাবে খেলা হওয়ার পরে। আপনার কি মনে হয় কোন দল জিতবে তা কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।